পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কারের কাজ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে। পড়ে থাকা এসব বর্জ্য থেকে তৈরি হয় দুর্গন্ধ। পরিবেশ রক্ষায় তাই খুব ভালোভাবে পরিচ্ছন্নতার কাজটি করতে হয় তাদের। এজন্য সকাল থেকে দেখা যায় পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিটি বাড়ি থেকে ময়লা নিয়ে বড় সড়কের নির্ধারিত স্থানে জমা রাখেন। সেখান থেকে দুপুর 2টায় শুরু হয় ট্রাকে করে ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলার কাজ। এই 10টার সময় আইসা এই যে তোমার কত মাইয়া ময়লা উঠাইছি, তার বাদে ঝাড়ু দিছি, পুরা এলাকা ঝাড়ু দেওয়া লাগে। আমরা গল্লি চিপা চাপাই যেখানে যা আছে আমরা সবগুলা ময়লা গাড়িতে উঠাইয়া আমরা স্পটে ফালাই দিতেছি। আমার কাজ হচ্ছে বাড়ি থেকে আনা। আচ্ছা, কখন থেকে শুরু করছেন? আমি এই 12 থেকে শুরু করছি। কয়টা পর্যন্ত চলবে? 4টা পর্যন্ত। 2 সিটি কর্পোরেশন মিলে পরিচ্ছন্নতায় 19,000 কর্মী কাজ করেছেন। বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটিতে এবার যোগ হয়েছে 40টি ট্রাক। উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত সময় আজ রাত 8টার মধ্যে সব অর্থাৎ 10,374 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে। সকালে কোরবানির বর্জ্য অপসারণ উদ্বোধনকালে উত্তরের মেয়র বলেন, গত বছর বর্জ্য অপসারণে 8 ঘন্টা লাগলেও এবার 6 ঘন্টায় তা করা হচ্ছে। আগামীতে পশু কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, বেঁধে দেয়া 24 ঘন্টার মধ্যেই পরিষ্কার করা হবে সব বর্জ্য। আমরা এখন আমাদের এই কোরবানি পশু বর্জ্য যা যা সৃষ্টি হচ্ছে, আমরা ইনশাল্লাহ এখন থেকে শুরু করে আমরা দিনের মধ্যেই 24 ঘন্টা আমাদের লক্ষ্যমাত্রা থাকে। তারপরেও আমরা ইনশাল্লাহ তার আগে অনেক আগে ইনশাল্লাহ আমরা দৈনন্দিন কোরবানি পশুর বর্জ্যটা আমরা অপসারণ করতে পারবো। ইতিমধ্যে আমাদের হাটের বর্জ্য অপসারণের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আজকে এই 2টা থেকে আমাদের বর্জ্য পরিষ্কার শুরু করলাম। রাত্র 8টার ভিতরে সকল এলাকায় গলিতে গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। এদিকে আগামীকাল মঙ্গলবার যারা কোরবানি করবেন তাদের বর্জ্য অপসারণে 16106 হটলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছে ডিএনসিসি। বিপ্লব হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।